এমন নবীর সাহাবী হযরতে বেলালের কেমন সাহাবী ছিলেন, যেই বেলালের কথা পয়গম্বর বলেন, রে বেলাল, আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাই। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, ওই মেরাজের মধ্যে যখন আমি জান্নাত দেখলাম, আমি বেলাল, এ বেলাল, আমি দেখি জান্নাতের মধ্যে তুমি আমার আগে আগে তা পায়ে জান্নাতের মধ্যে হাঁটো। এ বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটো? পয়গম্বর যখন বেলালকে জিজ্ঞাসা করলেন, নবীর সাহাবী হযরতে বেলাল বলল, পয়গম্বর, এমন কোনো আমল আমি করি না যে আমলের জন্য আপনার আগে আমি জান্নাতের মধ্যে হাঁটি। আল্লাহর রাসূল বলেন, বেলাল, আমি জানি তুমি এমন কোনো আমল করো। কি এমন আমল করো? আমি পয়গম্বরকে জানায়া দাও যে তুমি আমার আগে পায়ে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কোন আমল আমি জানি না যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে হাঁটি, কিন্তু আমি এমন একটা আমল করি যে আমলটা হলো, আমি যখন ওযু করতাম, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতাম। আমি যখন মসজিদের ভিতর প্রবেশ করতাম, তখন 2 রাকাত সালাত আদায় করতাম। পয়গম্বর বলেন, রে বেলাল, এটাই মনে হয় তোমার সেই আমল, যে আমলের কারণে তুমি বেলাল জুতা পায়ে দিয়ে আমার আগে জান্নাতে হাঁটো। কেমন এক সাহাবী দেখেন তো! আল্লাহ রসুল যখন জান্নাতে দেখলেন, তখন দেখলেন যে আল্লাহ রসুলের আগে বেলাল জুতা পাইতে জান্নাতের মধ্যে হাসে। জান্নাতের মধ্যে বেলাল কিন্তু এখনো মারা যায়নি। বেলাল কি এখনো মারা গেছে? মারা যায়নি, কিন্তু জুতা পাইতে জান্নাতে হাঁটে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কি এমন আমল করো আমাকে বলো তো, যে তুমি আমার আগে জান্নাতে হাঁটো? তখন বেলাল বলেন, এমন কোনো আমল করি, তবে একটা আমল হয়তো আমার এটার কারণ হতে পারে। কি? যে আমি যখনই ওযু করতাম তখনই 2 রাকাত সালাত আদায় করতাম, 2 রাকাত নামাজ পড়তাম। আমি যখনই মসজিদে ঢুকতাম তখন আমি 2 রাকাত সালাত আদায় করতাম।